এই যে দেখেন কি যে সুন্দর এটা। এই ভিউটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখেন ওই যে পাহাড়ের চূড়াটা, বান্দরবান ঘুরতে যেয়ে এবার এত মেঘ দেখেছি যে এটার সৌন্দর্য বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখাইতে হবে। আজকের ভিডিওতে সেটাই করব, অনেক মেঘ দেখাবো। সেই সাথে বান্দরবান ট্যুরে গেলে এরকম অসাধারণ সৌন্দর্য যেন আপনি উপভোগ করতে পারেন, সেই জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকের ভিডিওতে শেয়ার করব। কোন সময় গেলে এরকম মেঘ দেখতে পাবেন, কিভাবে যাবেন, খরচ কত এবং খরচ কমায় কিভাবে যাবেন, সব থাকছে আজকের ভিডিওতে। ড্রোনকে যখন মেঘের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, কি যে অসাধারণ সৌন্দর্য বলে বোঝানোর মতো না। আমি চাই আপনি বান্দরবান ট্যুরে গেলে এই সৌন্দর্যের জন্য আপনার কোনোভাবেই মিস না হয়। অনেকেই আছে বান্দরবান ট্যুরে যায় কিন্তু এরকম সৌন্দর্য দেখতে পারে না, কারণ তাদের প্ল্যানটা ঠিক থাকে না। নীলাচল এই সৌন্দর্য দেখার জন্য আমি একই জায়গায় দুই সময়ে দুইবার গিয়েছি। চলুন তাহলে পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। সময় রাত 3টা, ঢাকা। আমাদের জার্নি এখান থেকেই শুরু হয়েছিল। আমরা রাত 3টায় গাড়িতে উঠি, অনেক জ্যাম ছিল, গাড়ি আসতে অনেক দেরি হয়েছে। তো প্রথম যেখানে ব্রেক দেয় সেখানে আমরা ফজর নামাজ পড়ে নিই, কারণ ফজর নামাজের সময় হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আমাদের আজকের গাড়ি, শ্যামলী হুন্দাই 2:1 যে বাসটা, এসি বাস। ভাড়া নিয়েছিল 1600 টাকা, এর মাঝে 1700 টাকাও হয়ে যায়। তো আমরা জার্নি করতে করতে চিটাগাং পার হয়ে কিন্তু আমরা বান্দরবান শহরের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণ পরেই নেমে যাব। এই যে আমরা নেমে গেলাম, এটা হচ্ছে বান্দরবান শহরের যে বাস স্ট্যান্ড, একবারে ওখানে যেখানে সব বাস মেনলি ওখানেই থামে। আমরা হেঁটে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেল ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিল ভিউ, মোস্ট পপুলার বান্দরবনে হোটেল। এখানে কারণ এটা বাস স্ট্যান্ডের একেবারে কাছেই, মানে আমি বাস থেকে নেমেই আমরা হোটেলে ঢুকে গেলাম। কিছু ফর্মালিটিস পূরণ করে আমরা রুমে চলে আসি। রুম সম্বন্ধে ডিটেলস আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে জানাবো, আজকে এগুলো সম্বন্ধে তেমন কিছু বলবো না। তো পরের দিন সকালে কিন্তু আমাদের জার্নি শুরু। আবার আমরা ফজর নামাজ পড়ে মানে আমরা 5:30টায় কিন্তু রওনা দিব, কারণ আমাদেরকে নীলাচলে 6টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ ওইখানে নীলাচলটা গেট 6টার মধ্যেই খুলে এবং আমরা সকালেই আমরা এই ভিউটা দেখব। এটাই হচ্ছে মেইন প্ল্যান। আমরা গত রাতেই সব কিছু প্ল্যান করে রেখেছিলাম। তো আমাদের কিন্তু চাঁদের গাড়ি চলে আসছে। তো এখানে আমরা উঠবো। আমরা ট্যুরে গিয়েছিলাম 12 জন, কিন্তু আমরা সকালে 4 জন যাচ্ছি। এই তো আমরা কিন্তু নীলাচলের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা যে বাস স্ট্যান্ডে ছিলাম এখান থেকে নীলাচল কিন্তু খুব বেশি দূরে নয়, 15 থেকে 20 মিনিটের একটা রাস্তা চাঁদের গাড়িতে করে গেলে। দেখেন মেঘ কিন্তু অলরেডি সব দিক থেকে ভরে যাচ্ছে। তো আমাদের প্ল্যান ছিল 6টার মধ্যে পৌঁছানো, আমরা কিন্তু 6টার মধ্যেই পৌঁছাইছি। এখনও নীলাচলের গেটটা খোলেনি, কেউ নাই আমরা ছাড়া। আমরাই মেনলি নীলাচলের গেটটা খুলছি আর কি, সবাইকে ডেকে। তো আমরা টিকিট কেটে ফেললাম। টিকিট পার হেড 50 টাকা। এখানে কোনো পার্কিং ফি লাগে না, নীলগিরিতে কিন্তু পার্কিং ফি লাগবে। আমরা এখানের 2 days 1 night ট্যুরে আসছি, মোট 12 জন আসছি। তো আমরা সবাই এর ভিতরে ঢুকে খুব এক্সাইটেড এই যে ভিউ দেখার জন্য। এইখানে আমরা সূর্যোদয় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এগুলো কিন্তু একটা ভিউ পয়েন্ট সবগুলোই। বিকেলে এই জায়গাটা মানুষে অনেক পূর্ণ থাকে। আমি কিন্তু আপনাদেরকে বিকালেও দেখাবো। আমি এই নীলাচলে কিন্তু সকালে আসছি, আবার সন্ধ্যার দিকেও আসছি। তো আপনারা 2টা ভিউ দেখতে পাবেন এখানে। 2টা ভিউ কিন্তু টোটালি আলাদা। দেখেন কি পরিমাণ মেঘ উড়ে যাচ্ছে। তখন কিন্তু 6:10 বাজে, সেই সময় আপনি এই ভিউটা পাবেন। এই সাইডে আমাদের দেখা শেষ। আমরা আরেকটু সামনে আগাচ্ছি। আমরা কিন্তু নীলাচলের মেইন পয়েন্টে এখনো যাইনি। এটা নীলাচলের গেট থেকে ঢোকার পরেই যে হাতের বামে ডানে যে জায়গাগুলো দেখা যায় সেখান থেকে আমরা দেখছি পুরো দেখেন মেঘের সমুদ্র। তো আমরা এখন একটু আগায় যাই, তো অনেক ভিউ দেখা বাকি, তো আপনারা দেখতে থাকুন। এই যে আমরা মেইন গেটে চলে আসছি। এখানে কিন্তু নীলাচল নীলাম্বয় রিসোর্ট আছে। সো রিসোর্টে আমরা থাকছি না, তবে একসময় থাকবো, প্ল্যান আছে। তো আমরা যাচ্ছি সামনের দিকে, এই যে উঠতেছি। এই যে সিঁড়ি, হয়তো ছবিতে অনেক দেখেছেন এই জায়গাটায়। ওই যে সামনে হচ্ছে রিসোর্টের একটা রুম হতে পারে। এই যে দেখেন কি যে সুন্দর এটা। এই ভিউটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখেন ওই যে পাহাড়ের চূড়াটা পুরো ঢেকে আছে আর কি, দেখতে পাচ্ছেন কি মেঘ আর মেঘ। বিকালে কিন্তু আমি এই জায়গাটি আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো, তখন দেখবেন টোটালি অন্যরকম। এখন দেখেন কি পরিমাণ মেঘ, আসলে অনেক মেঘ। ওই যে ছোট্ট পাইটা আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখেন মেঘ কিন্তু উড়ে যাচ্ছে। এখন আপনি বুঝতে পাচ্ছেন ভালো করে। আপনারা অবশ্যই খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, নিজের চোখে কিন্তু এর চেয়ে হাজার হাজার গুণ সুন্দর। এই জায়গাটা অনেক সুন্দর, ঠিক দেখতে পাচ্ছেন মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছে। তো ড্রোনটা উড়াই দিলাম।
একটু সমস্যায় পড়েছিলাম ড্রোন উড়াতে যেয়ে, কারণ বেশি দূর উপরে তুলতে পারিনি, এত পাখি ছিল যে আমি ড্রোন উপর দিকে উঠাই তো পাখিগুলো আমার ড্রোনের চারিদিকে শুধু ঘুরতে থাকে, যে কোনো সময় মানে ক্র্যাশ করবে আর কি পাখির সাথে লাগলেই। তো যাই হোক, রিস্ক নিয়ে চারিদিকের ভিউটা একটু নেওয়ার চেষ্টা করছি, কারণটা হচ্ছে ড্রোন থেকে ভিউগুলো অনেক সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছেন একেবারে আমার ড্রোনটা একবারে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি, কী যে ভালো লাগছিল বলে বোঝানো সম্ভব না। আমার কিন্তু অনেক ভালো লাগছে, সকালে স্নিগ্ধ বাতাস, অল্প অল্প রোদ, একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন। তো চাঁদের গাড়ির ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা যেহেতু আগের রাতে এটাকে বুকিং করে রেখেছিলাম, তো আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছিল চাঁদের গাড়ির যে ভাড়াটা, এটা আপনাদেরকে নিয়ে যাবে এবং আবার ব্যাক করে নিয়ে যাবে, আপনি যতক্ষণ নিচে থাকতে পারেন। এখানে সবাই এখানে 1-1.5 ঘন্টা থাকে আর কি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর এই জায়গাটা। আমার এই জায়গার ভিউটা অনেক ভালো লাগছিল, এত কাছ থেকে এত সুন্দর মেঘ দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার ফার্স্ট টাইম, আমি যদিও সাজে গিয়েছি, মেঘালয় গিয়েছি, কিন্তু এত সুন্দর মেঘ এত কাছ থেকে আমি দেখতে পারিনি। ওই যে দেখেন নীলাচল নীলাম্বরী যে রিসোর্টগুলোর রুমগুলো এখান থেকে এই পজিশনে থাকে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু ভিউটা সেরকম হবে। আপনারা যারা প্ল্যান করছেন নীলাচল নীলাম্বরী রিসোর্টে থাকবেন বা এইখানে থাকবেন, তারা কিন্তু এরকম একটা ভিউ পাবেন সকালবেলা। তো এখানে থাকতেই হবে, আমার তো প্ল্যান আছেই, থাকবো ইনশাল্লাহ পরেরবার কোনো বান্দরবন ট্যুরে গেলে। মানে সবুজ পাহাড়ের উপর সাদা মেঘ উড়ে যাচ্ছে, এই ভিউটা কিন্তু অসাধারণ। তো ড্রোনটাকে আবার একটু উপরে ওঠার চেষ্টা করছিলাম, মানে নীলাচলের পুরো জায়গাটার ভিউটা একটু নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে পারিনি। এই যে এই পর্যন্ত নিয়ে দেখেন পাখিগুলো খুব ডিস্টার্ব করছিল, তো আর নেওয়া হয়নি আর কি। এই যে দেখেন এখন আমরা যাচ্ছি একটু উল্টা পাশে, আর একটা পাশে, এখন অন্য পাশে ছিলাম ওইখানেই আর কি। এটাও অনেক ভিউ পয়েন্ট। বিকালে এখানে দেখবেন মানুষ দিয়ে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। দেখেন আমরা সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা সাদা। এই যে এখন একটু ক্লিয়ার হয়েছে, একটু সাইডে সরে আসছিলাম আর কি। এই যে দেখেন জমে জমে আছে মেঘ, অনেক সুন্দর না? তো আপনারা যারা বান্দরবন ঘুরতে যাবেন তারা চেষ্টা করবেন একটু গ্রুপে যেতে, মিনিমাম 12 জন হলে ভালো হয়, অথবা 11 জন বা 10 জন, তাহলে আপনাদের খরচটা অনেক সবসময় কম থাকবে যে জায়গায় যান আর কি। কারণ চাঁদের গাড়িতে 12 জন যাওয়া যায়, একটু 12 জন কিন্তু একটু ইয়ে হয়ে যায় আর কি, একটু কষ্ট হয়ে যায়। 10 জন হলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি গ্রুপে আসেন তাহলে আপনাদের ভাড়াগুলো অনেক কম পড়ে যাবে। কারণ এখানে বান্দরবনে আপনারা যেখানে যান 6000 টাকা, 4000 টাকা, 7000 টাকা এরকম ভাড়া। আমরা প্রথম দিন এসে দেবতাখুম গিয়েছিলাম, তো সেখানে আমাদের 6000 টাকা লাগছিল। তো সেখানেও কিন্তু সবার 12 জন বলে পার হেড 500 টাকা করে লাগছিল। তো আপনারা যারা বান্দরবন ঘুরতে আসবেন ট্রাই করবেন আর কি, যেন একটু গ্রুপে আসার চেষ্টা করবেন। আর যারা কাপল আসবেন অথবা 2-3 জন আসবেন ফ্যামিলি, ধরেন একটা বাচ্চা আছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তাহলে 3 জন, তাহলে আপনার একটা সিএনজি ভাড়া নিয়ে নেবেন। সিএনজি ভাড়া 2500 থেকে 3000 টাকার মধ্যে সারাদিন রিজার্ভ হয়ে যাবে। অনেক সিএনজি আছে, ভালো ভালো নিতে পারেন আর কি। আপনারা যারা বান্দরবনের ডে ট্যুরে আসবেন তারা কিন্তু একদিনেই এই নীলাচল থেকে নীলগিরি পর্যন্ত যতগুলো স্পট আছে, 7 থেকে 8টা স্পট আছে, সবগুলোই একদিনেই দেখতে পারবেন। একেবারে সকালে যদি ভোরে পৌঁছাতে পারেন বান্দরবন, তাহলে আমরা কিন্তু ভোরে পৌঁছাতে পারিনি, এই জন্য আমাদের দিনের অর্ধেকটাই প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো আমরা সেদিন শুধু দেবতাখুম গিয়েছিলাম, বর্ষার মধ্যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, সেই বিষয়ে ভিডিও ইনশাল্লাহ সামনে আনবো। তো আমরা এখন যাচ্ছি, এখানে একটা খাবার রেস্টুরেন্ট আছে, এখানের যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে একটা ভিউ পাওয়া যায়, অনেক সুন্দর। চলেন দেখি। এই যে আমরা আসছি, এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ সুন্দর, চিন্তা করতে পারছেন কি পরিমাণ মেঘ সামনে, এরকম আপনারা একটা ভিউ পাবেন। নীলাচলে তো এক রাত থাকতেই হবে। মনে হচ্ছে বান্দরবন ট্যুরটা অলরেডি সফল হয়ে গিয়েছে আর কি, এরকম ভিউ দেখে। তো আমরা প্রায় ওখানে 1 ঘন্টার মতো ছিলাম। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। এই যে আমরা বের হয়ে যাচ্ছি এখন, কিন্তু আমি আপনাদেরকে এর বিকালের ভিউটা দেখাবো। এই যে আমরা সারাদিন ঘোরাঘুরি করে নীলগিরি থেকে ঘোরাঘুরি করে এখানে আবার নীলাচলে চলে আসি, তখন প্রায় 5টা 5:30 বাজে। তখন দেখেন একটু বৃষ্টি হয়েছিল, সেম জায়গায় আমি কিন্তু আবার যাচ্ছি। এই যে দেখেন একটু আগে যেখানে আমি দেখাইছিলাম আপনাদেরকে যে পাহাড়ের চূড়াটা মেঘে ঢাকা ছিল, এখানে কিন্তু এখন আর মেঘ নেই। এখানে আসলে একটু বৃষ্টি হয়েছিল, অল্প অল্প মেঘ আছে দেখতে পাচ্ছেন। তো এই বিকালবেলা কিন্তু এখানে অনেক মানুষ আসে, একেবারে
গিজ করে মানুষ। দেখেন একেবারে মেঘ নাই, কোনো ক্লিয়ার হয়ে গিয়েছে আর কি। তো আপনি যদি বিকালে আসেন তখন হয়তো এরকম মেঘ দেখতে পাবেন না। এই যে দেখেন সূর্য অস্ত দেখা যায় এখান থেকে। তো আমরা সূর্যটা ঠিকভাবে অস্ত দেখতে পারিনি, আমরা আর একটু আগে আসলে হয়তো দেখতে পাইতাম। ওই যে বাচ্চারা খেলাধুলো করছে, আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু ওখানে খেলাধুলো করতে পারে, কোনো সমস্যা নেই। এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাচ্চা নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। খুবই সুন্দর একটা জায়গা। তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য প্রায় ডুবো। আমরা খালি দৌড়োদৌড়ি করছিলাম যে সূর্য ডোবাটা দেখতে পাই কিনা। তো একটা খবর পেলাম যে এই কণা থেকে সূর্য দেখা যাচ্ছে। তো দৌড়ে এখানে আসলাম যে দেখতে পাই কিনা শেষ সূর্যের আলোটা কেমন দেখা যায়। এই যে সূর্য কিন্তু সূর্য ডুবে চলে গেল। এই যে দেখেন জুম করছি, ওই যে মেঘটা ওর নিচে সূর্যটা ডুবে গিয়েছে আর কি। তো সূর্যর যে রক্তিম আভাটা দেখতে পাইলাম না। তো আবার আমাদের আর এক ট্যুরমেট খবর দিল যে এখানে মেঘে ভরে গেছে। তো এখানে আমরা সূর্য অস্ত দেখতে দেখতে এখানে এসে দেখি পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে পুরো জায়গাটা, দেখতে পাচ্ছেন। এখনই দেখে গেলাম পুরো ফাঁকা ছিল, এখনই পুরো মেঘ দিয়ে পুরো জায়গাটা একেবারে ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ একটা আবহাওয়া আর কি, মানে অনেক সুন্দর আর কি। মানে একটা সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই এই পাশে যাচ্ছে একবার, ও পাশে যাচ্ছে একবার এই ভিউ দেখার চেষ্টা করছে, অন্য দিক থেকে ভিউ দেখার চেষ্টা করছে, অনেক এক্সাইটেড আর কি, অনেক সবাই। আপনাকে আমি একটু ওইখানকার জায়গার আবহাওয়াটা বোঝানোর চেষ্টা করি। একটু বৃষ্টি পড়ছে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের রক্তিম আভা একদিক থেকে আসছে আর একদিকে আবার মেঘ দিয়ে ভরে যাচ্ছে। আমরা এখন যেদিকে আছি এদিকে হচ্ছে মেঘ, মানে এদিকে পূর্ব দিক, মানে এদিকে পুরো মেঘ হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর অন্য পাশে সূর্য ডুবে যাচ্ছে, ওইখানে পুরো লাল হয়ে যাচ্ছে আর কি। তো একই জায়গায় এরকম দুইটা আবহাওয়া আর কি, অনেক সুন্দর ছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই জায়গাটায় দুইবার আসার, তাহলে আপনি ফুল ভিউটা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানেও কিন্তু মেঘ উড়ে যাচ্ছে, ওই যে দেখেন অন্যদিকে একেবারে লাল হয়ে গিয়েছে, এই পাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এই যে ফাস্ট ফরওয়ার্ড করেছি আর কি ভিডিওটা, দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে। এই যে দেখেন মেঘ আমাদের দিকে উড়ে আসছে আর কি, এগুলো কিন্তু কুয়াশা না, আবার মেঘ, দেখতে পাচ্ছেন। ওই যে দূরে দেখা যায় বান্দরবন শহর, দেখেন ওখানে লাইট জ্বলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তখন প্রায় সন্ধ্যার আজান হয়ে গিয়েছে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আর কি। তো আমরা এখানে আর কিছুক্ষণ ছিলাম, আমি আর একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিলাম যে আর কোনো ভালো ভিউ পাওয়া যায় কিনা, আপনাদেরকে আরও সুন্দর কোনো ভিউ দেখানো যায় কিনা। তবে এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখেন এই পাশটা পুরো লাল হয়ে গিয়েছে, এই পাশে কিন্তু অতটা মেঘ নেই, দেখতে পাচ্ছেন। এই দেখেন লাল টকটক করছে আর কি। তো আমরা ওখানে আর বেশ কিছুক্ষণ থাকিনি, সন্ধ্যার পরে আরও আধ ঘন্টা ছিলাম। নামাজ পড়ে এখান থেকে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আমার একটাই কথা থাকবে, আপনারা অবশ্যই এই জায়গাটা ট্রাই করবেন, খুব সহজেই আসা যায়, কোনো ঝামেলা ছাড়াই যে আমরা বের হয়ে যাচ্ছি, খুব বেশিক্ষণ সময়ও লাগে না। তো আপনারা যদি বান্দরবান শহরে খুব ভোরে পৌঁছান তাহলে প্রথমে অবশ্যই এটার প্ল্যান করবেন। এই যে মসজিদটা কিন্তু এখানে আছে বের হওয়ার সময়, যেটা বলছিলাম। তো এখানে আপনারা প্রথমে এই নীলাচল আসবেন, নীলাচলটা ঘুরে তারপরে বান্দরবনের যে অন্য স্পটগুলো আছে ওগুলো আপনারা এক্সপ্লোর করা শুরু করবেন। এখানে মাত্র আপনার 1 ঘন্টা সময় খরচ হবে। এই তো আমরা আবার আমাদের সেই বাস স্ট্যান্ড চলে আসছি, এখান থেকে আমাদের হোটেল খুব কাছেই। তো আমরা হোটেল কাছে এই জন্য নিয়েছিলাম যেন খুব সহজে মুভ করতে পারি। তো ভালো থাকবেন, দেখা হবে বান্দরবনের ফুল ভিডিওতে।